হাই গাইস, আজ তোমাদের সামনে একটি রেসিপি নিয়ে এসেছি আমি কলার খোসা বাটা। দেখতে থাকো। কাঁচকলা খোসা বাটা করার জন্য আমার যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কালো জিরে, সাদা জিরের গুঁড়ো, চিনি, লবণ, হলুদ, সর্ষের তেল। সবকটা উপকরণ আমি নিয়ে নিলাম। এবার আমি কলার খোসাগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম। কলার খোসাগুলো ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে আমি বয়েল করতে বসিয়ে দিলাম। এবং তার আগে আমি এক কাজ করব, তাতে হলুদ দেব আর সামান্য পরিমাণে লবণ দেব। লবণটা পরিমাণ মতো নিজেদের মতো করে আপনারা ব্যবহার করবেন। এবার আমি বয়েল করতে বসিয়ে দিয়েছি। বয়েল হচ্ছে, এটা আমি 10 মিনিটের মতো বয়েল করে নিলাম। বয়েল করে নিয়ে আমি একটা প্যান বসালাম। প্যান বসিয়ে তাতে তেল দিলাম, সর্ষের তেল ব্যবহার করলাম। তেলটা হয়ে গেছে আমার। এবার আমি পেঁয়াজের কুচিগুলো দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজা করে নিলাম। ভাজা করে সমস্ত উপকরণটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আদা, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনাদের যে যেরকম ঝাল খাবেন সেই রকম পরিমাণেই দেবেন, কারণ আমি একটু কম ঝাল খাই, তাই আমি দুটো লঙ্কাই দিয়েছি। এবার আমার বয়েল করা কাঁচকলার খোসাগুলো মিক্সির মধ্যে দিয়ে দেব। আর ভাজা করা যে পেঁয়াজটা সেটাও আমি মিক্সির মধ্যে দেব। দিয়ে এবার আমি পেস্ট করে নেব। আর পেস্ট করার সময় যদি জলের প্রয়োজন হয় সেটা দেওয়া যেতেই পারে। এবার আমি একটা প্যানে তেল দেব। তেল দিয়ে সর্ষের তেল ব্যবহার করব, যেটা ইমামি হেলদি অ্যান্ড টেস্টি মাস্টার্ড অয়েল। আর তাতে কি করে কালো জিরে দিলাম। কালো জিরে দিয়ে একটা শুকনো লঙ্কা দিলাম। দিয়ে এবার পেস্ট করা যেই উপকরণটা ছিল সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম। ভালো করে কাচিয়ে দিলাম। এবার সুন্দর করে নাড়বো যাতে নিচে না লেগে যায়। আস্তে আস্তে নাড়তে হবে। আর জালটা মিডিয়াম থেকে হাই থাকবে। আমি নাড়ছি, এবার নেড়ে দিচ্ছি। আমার মোটামুটি জলটা শুকিয়ে গেছে, আমার জিনিসটা রেডিও হয়ে গেছে। টোটালটা রেডি হয়ে গেছে। তাহলে গরম ভাতে এই যে রান্নাটা ভীষণ ভালো লাগবে। তোমরা বাড়িতে চেষ্টা করো। কেমন লাগলো অবশ্যই আমায় জানাবে। থ্যাংক ইউ গাইস। এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। টাটা।